নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের করে দেখাবো বিনা তেলে মানে অয়েল ফ্রি, টোটালি জিরো অয়েল চিলি চিকেন। একদম তেল ছাড়া চিলি চিকেন করে খেয়ে দেখুন, এই ওয়েদারে গরমে একটুকু সমস্যা হবে না। অনেক ক্ষেত্রে বাচ্চারা বায়না করে এই গরমে একটু মুখরোচক কিছু খাওয়ার জন্য। আপনারা কিন্তু এই অয়েল ফ্রি চিলি চিকেন বানিয়ে দেবেন, সে বুঝতেও পারবে না যে এটা অয়েল ফ্রি। স্বাদে কোনো তারতম্য নেই, এমনকি এর মধ্যে চিলি চিকেন ভাজার জন্য ময়দাও ব্যবহার করা হয়নি। এতটাই ভালোভাবে বানিয়ে দেখাবো। কোনো ধরনের তেল ছাড়া এই যে চিলি চিকেন ভালো হতে পারে, সেই জিনিসটা অনেকে ভাবতে চান না বা বুঝতেও চান না। কিন্তু আমি যেভাবে করে দেখাবো সেইভাবে যদি বানান, এক ফোঁটাও চিকেনের মধ্যে খুঁজেও পাবেন না যে এর মধ্যে তেল নেই, বা কাউকে খাওয়ালে বুঝতেও পারবে না সে একটা তেল ছাড়া চিলি চিকেন বানিয়েছেন। বাচ্চাদের আপনি এটা কিন্তু টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন, আবার অনেকে লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন। আমি আজকে হাড়সহ মাংস দিয়ে নর্মাল কারি কাট চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু বোনলেস দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এতে আপনারা টিফিন বক্স বা লাঞ্চ বক্সে নিয়ে গিয়ে খেতেও সুবিধা হবে। চলুন কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই অয়েল ফ্রি বা জিরো অয়েল চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন উইথ বোন চিকেন। নর্মাল হাড়সহ চিকেন খাবার একটা আলাদা মজা, আপনারা বোনলেস হলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার আসল কাজ হচ্ছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আর ম্যারিনেশনটা ভালো মতো করে করা। কারণ যেহেতু তেল পড়বে না, তাই ম্যারিনেশনের উপর কিন্তু জোরটা আপনাকে দিতেই হবে। এইবার চিকেনের ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণের ব্যবহার করেছি। মশলাটা কিন্তু ভালো করে চিকেনের ভেতরে ঢুকতে হবে। এরপর দিতে হবে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এইটুকু চিলি ফ্লেক্স দিলে অসুবিধা হবে না আপনার বাচ্চাদের, কারণ খুব একটা বেশি ঝাল হয় না, আর যদি অ্যাভয়েড করতে চান করতেও পারেন। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গোটা লেবুর জুস, পাতিলেবু। এখানে পাতিলেবুর জায়গায় আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এইবার এটাকে ভালো করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে, যাতে প্রতিটা অংশে এই প্রতিটা মশলা ইকুয়ালি ঢুকে যায়। দেখুন ভালো করে আমি মাংসটা মেখে নিয়েছি। এইবার 2 ঘন্টার জন্য ম্যারিনেশন টাইম দিতে হবে। যত ভালো করে ম্যারিনেশন করবেন তত কিন্তু চিকেনের ভেতর অবধি স্বাদ পৌঁছবে। যেহেতু তেল দিয়ে ভাজা করছেন না, কোনো ধরনের ময়দা দিয়ে কোট করছেন না, তাহলে ভালো তো লাগতেই হবে। সেই জন্যই কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর 2 ঘন্টা মিনিমাম ম্যারিনেশন টাইম দিতে হবে। ঠিক 2 ঘন্টা পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নেব। দেখুন প্রতিটা মশলা চিকেনের গায়ে একদম সেটে আটকে গেছে। এইবার চলুন কিভাবে রান্নাটা করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি। এইবার এই লো ফ্লেমে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই রকম কিউব কিউব করে পেটালের মতো করে দিতে হবে, দিয়ে একটু সটে করে নিতে হবে লো ফ্লেমে, হাই বা মিডিয়ামে নয়, তাহলে কিন্তু কড়াইয়ের তলাটা খুব দ্রুত জ্বলে যাবে। ভালো করে কিছুক্ষণ সটে করতে করতে ওপর থেকে একটুখানি লবণ ছিটিয়ে দেবো, যাতে এই পেঁয়াজগুলো নরম হয়, একটু জলটা রিলিজ হয়। আর একটু নরম হলে জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে, যখন চিলি চিকেনে পরে গিয়ে অ্যাড করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো পাতলা করে কেটে নেওয়া ক্যাপসিকাম। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে পাতলা করে দিয়েছি, আপনারা কিন্তু কিউব করেও দিতে পারেন। যেহেতু অয়েল ফ্রি তাই এটা পাতলা করে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে সটে করে নেওয়ার পর, মানে একটু হালকা ফ্রাই করে নেওয়ার পর, তারপরে এটাকে তুলে নেব একটা অন্য পাত্রে। আর সঙ্গে সঙ্গে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণে বা 1/4 কাপ পরিমাণে জল, যাতে কড়াইয়ের তলাটা যে কালো কালো হয়ে যাচ্ছে সেটা না হয়। এইবার এই জলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো, আর এর মধ্যে অ্যাড করে দেবো
1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, তারপরে জলের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে এই জলের মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয় আর আদা রসুনের পেস্টটাও কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়। আর সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ফ্লেভারটা সুন্দর বেরোনোর জন্য। ঢাকা দিয়ে এবার 5 মিনিট রেখে দেবো লো ফ্লেমে, কিছুক্ষণ এটা নরম হোক। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে ভাজতে হবে। ফ্লেম যদি লো বা মিডিয়ামে থাকে চিকেন থেকে জল ছেড়ে পুকুর হয়ে যাবে, তাই কিন্তু লোতে কিন্তু দেওয়া যাবে না। টানা 10 মিনিট হাই ফ্লেমে কন্টিনিউ এটাকে ভেজে নিয়েছি। জল ছাড়ছে ঠিকই, শুকিয়েও যাচ্ছে। যখন দেখবেন জলটা একটু কমে এসেছে তখন ঢাকা ফ্লেমটাকে লোতে দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে একটু নরম করে নেবেন। চিকেন থেকে জল ছাড়বে ঠিকই, কিন্তু নরম করে নেবেন এই মুহূর্তে 10 মিনিট। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চিকেনটা প্রায় 50% কুক হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে সসগুলো। প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, ডার্ক সয়া সস। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো টমেটো সস, যেটা আমার হোমমেড, অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে রেসিপিটা। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো রেড চিলি সস। তারপরে সব কিছুকে একসাথে মিক্স করে দেবে চিকেনের সঙ্গে। আর ওপর থেকে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা যাতে সুন্দর হয়। তারপরে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করব। সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ এতগুলো সস দেওয়া হয়েছে, একটু ব্যালেন্স করার জন্য চিনি দিতেই হয়। এইবার দিয়ে দিতে হবে 1 চামচ কর্নস্টার্চকে জলের সঙ্গে গুলে হাফ কাপ মতো এখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে হালকা হাতে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। এতে কিন্তু একটু থিকনেস হবে গ্রেভির। আর এখানে কিন্তু আমি ড্রাই চিলি চিকেন করছি না। এর আগে যে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ড্রাই চিলি চিকেনে ছিল, যেটা আমার প্রথম দিকে ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন ড্রাই করলে। আর ওই রেসিপি সম্পূর্ণ অথেন্টিক চিলি চিকেন, যেটা রেস্টুরেন্ট স্টাইলে পাওয়া যায়। আর এইটা একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি। জলটা আর কর্নস্টার্চটা দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট আরেকটু কুক করে নেবেন। যেহেতু তেল ছাড়া এই সসের মধ্যে চিকেনটা যদি 10 মিনিট ফোটে, এতে চিকেনটা সুসিদ্ধ হবে, প্লাস প্রতিটা মশলা ইকুয়ালি ঢুকে যাবে হচ্ছে চিকেনের ভেতরে ভেতরে। তাতে এক ফোঁটা বুঝতে পারবেন না এটা না ভেজেই বানিয়েছেন বা তেল ছাড়া ইউজ করেছেন এই রান্নাটা। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। জাস্ট গ্রেভির টেক্সচারটা দেখুন, কেউ ধরতেও পারবে না যে এখানে তেল ব্যবহার হয়নি, এতটাই সুন্দর হয়েছে। আর চিকেনগুলো তুলে তুলে দেখাচ্ছি দেখুন, চিকেনের থেকে কিন্তু মানে হাড়ের থেকে চিকেনগুলো অনেকটা ছেড়ে ছেড়ে গেছে, মানে সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। এর থেকে বেশি সুসিদ্ধ করার কোনো দরকার নেই। এইবার চিলি চিকেনের গ্রেভির টেস্টটা একটুখানি করে নিয়ে দেখবেন যে এখানে কী লাগবে, নুন, চিনি, ঝাল সব বুঝে শুনে দেবেন। আমার গ্রেভিটা একদম পারফেক্ট। এইবার এখানে দিয়ে দেবো চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। বাচ্চা থাকলে অ্যাভয়েড করে যাবেন, বা বাচ্চাটা তুলে নিয়ে যারা বড়রা খাবেন তখন এটা অ্যাড করে দেবেন। আর দিয়ে দেবো শেষে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা, যেটা একটু হালকা ভেজে রেখেছিলাম খালি খোলায়, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর ভালো করে হালকা হাতে মিক্স করে দিতে হবে। কি একবারও দেখে মনে হচ্ছে তেল ছাড়া এটা চিলি চিকেন? টেক্সচার দেখেছেন? টোটালি ডিফারেন্ট। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির লোক বুঝতেও পারবেন আপনি তেল ছাড়া বানিয়েছেন। জামাইয়ের শরীর ভালো রাখার জন্য জামাই ষষ্ঠীতেও কিন্তু শাশুড়ি মায়েরা এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন জামাইকে। রাতে হালকা করে ফ্রাইড রাইস আর এই তেল ছাড়া চিলি চিকেন। যারা স্বাস্থ্য সচেতন জামাই আছে তাদের জন্য তো এটা দুর্দান্ত রেসিপি। সবশেষে দিয়ে দেবো 1 মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ পাতা, মানে স্প্রিং অনিয়ন, দিয়ে হালকা হাতে একটু মিক্স করে দিলেই রেডি হয়ে গেল তেল ছাড়া মানে জিরো অয়েল চিলি চিকেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রচুর শেয়ার করে দিন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং যারা ডায়েট করেন বা
স্বাস্থ্য সচেতন, যতটা অ্যাভয়েড করা যায় তেল, তাদের কাছেও রেসিপিগুলো পৌঁছে দিন। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।